ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা পার্ট 8 এর মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ভালো করে ধারণা নিয়েছেন। আশা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তথা পার্ট 9 এর মধ্যে খুব সুন্দরভাবে ডিটেলস জানবেন ইনশাআল্লাহ। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থ পুরা ঘটিত, চলমান বা ঘটমান অতীতকাল। অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে চলিতেছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে হইয়ে হবে। এছাড়া যদি দুইটি কাজ থাকে তাহলে পূর্বের যে কাজটি সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পরের যে কাজটি সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে গাইস, অর্থাৎ পূর্বে আরম্ভ হলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পরে যেটা আরম্ভ হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা গঠন করব। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছো। চিনিবার উপায় যদি আমরা একটু খেয়াল করি, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম বা চয়েস হয় রসিকাল ল। ঠিকই আমরা পাস্ট কন্টিনিউয়াস যেভাবে শিখেছি চিনিবার উপায়, ঠিক একই চিনিবার উপায়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে এখানে সময়ের উল্লেখ থাকবে। পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে তেছিল, তেছিলে, তেছিলাম থাকবে, কিন্তু সময়ের উল্লেখ থাকবে না। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একই চিনিবার উপায়, এর সাথে সময়ের উল্লেখ থাকবে। যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, আর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন সে কয়েক ঘন্টা ধরে কাঁদতেছিল, যদি এখানে কয়েক ঘন্টা না দিয়ে যদি দেওয়া হতো যে হচ্ছে সে কাঁদতেছিল, তাহলে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস হতো। কিন্তু এখানে এই যে কয়েক ঘন্টা একটা সময় ধরে দেওয়া হয়েছে, আর এই সময়টা ধরে দেওয়ার কারণে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে গাইস, সো এখন এর একটু আমরা স্ট্রাকচার গুলো জানবো সুন্দরভাবে। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যাড বিন, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন হচ্ছে অক্সিলারি ভার্ব। সো অ্যাফার্মেটিভ, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের মধ্যে 4টা করে গঠন রয়েছে বা ফরমেশন রয়েছে, স্ট্রাকচার রয়েছে। এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ, এর বাইরে আর কোনো বাক্য হতে পারে না। এই 4 ধরনের বাক্যই হয়ে থাকে। সো অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সিন্স প্লাস প্রাইম। আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক না কেন অবশ্যই সেক্ষেত্রে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য ফর অথবা সিন্স থাকবে, অর্থাৎ একটা সময়ের উল্লেখ থাকবে, এই সময়টা আগে ফর অথবা সিন্স থাকবে। আর যদি সময়ের উল্লেখ না থাকে সেক্ষেত্রে দুইটা ক্লোজ থাকতে পারে, একটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, নেক্সট নেগেটিভ। সাবজেক্ট হ্যাড নট বিন, আমরা জানি নেগেটিভের মধ্যে নট বসাতে হয়। নট, নো, নেভার, নাথিং, এই যে ওয়ার্ড গুলো এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো সাবজেক্ট হ্যাড নট প্লাস বিন প্লাস ভিউ 1 এর সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। অর্থাৎ এই যে ফর অথবা সিন্স প্লাস টাইম এগুলো সবগুলো বাক্যের মধ্যেই থাকবে, কোনো বাক্য বাদ যাবে না। কারণ পারফেক্ট কন্টিনিউয়াস অবশ্যই সময়ের উল্লেখ থাকবে, এই জন্য সময়ের আগে অথবা অবশ্যই ফর অথবা সিন্স থাকবে। এরপরে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভে খেয়াল করলে আমরা হ্যাড প্রথমেই হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, এরপরে প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম, লাস্টে কোশ্চেন মার্কটা দিতে হবে। এন্ড দেন ইন্ট্রোগেটিভ নেগেটিভ। ইন্ট্রোগেটিভ নেগেটিভের মধ্যে একই ইন্ট্রোগেটিভের মতোই, শুধুমাত্র নটটা বসাই দিলে বাকি বাক্যটা পুরাটাই হয়ে যাবে। এখানে হ্যাড প্লাস নট প্লাস সাবজেক্ট, এখানে কিন্তু নট নেই, কিন্তু এখানে নট রয়েছে কারণ এটা নেগেটিভ। এটা শুধু ইন্ট্রোগেটিভ, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ নেগেটিভ, এই জন্য হ্যাড এর পরে নট, আর বাকিগুলো সবাই এটার মতোই সেম। সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি 1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম, দ্যাটস ইট। এটা গেল হচ্ছে স্ট্রাকচার। আমরা কিছু এক্সাম্পল দেখবো একটা, অর্থাৎ এই যে 4টা বাক্য রয়েছে, এই 4টা বাক্য দিয়ে 4টা এক্সাম্পল আমরা একটু দেখে নেব। প্রথমটাই রয়েছে সে কয়েক ঘন্টা ধরে কাঁদতেছিল। তো কয়েক ঘন্টা ধরে কাঁদতেছিল, হি হ্যাড বিন ক্রাইং ফর
several times or several hours. সো এখানে সাবজেক্টের পরে হ্যাড বিন রয়েছে, সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি। কান্না করার ইংলিশ হচ্ছে ক্রাইং বা কাদা। এরপরে হচ্ছে ফর অবলিক সিন্স। এই যে ফর অবলিক সিন্সটা আমরা হচ্ছে অলরেডি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এর নিয়মটা শিখে রাখছি, যে হচ্ছে যদি নির্দিষ্ট করে সময়টাকে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে সিন্স, আর যদি অনির্দিষ্ট করে সময়টাকে বোঝানো হয় তাহলে হচ্ছে ফর। ওকে, নির্দিষ্ট বলতে আমরা কি বুঝি? কোন একটা নির্দিষ্ট টাইমের নাম দেওয়া থাকবে, সকাল, বিকাল, রাত, দুপুর, শনিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, বুধবার, এগুলো হচ্ছে নির্দিষ্ট করে নাম দেওয়া থাকবে। আর নির্দিষ্ট নাম না দিয়ে যদি অনির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকে, যেমন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কোন 2 ঘন্টা? সকালের 2 ঘন্টা, রাতের 2 ঘন্টা, নাকি 4 ঘন্টা? কোন 4 ঘন্টা? নির্দিষ্ট নেই। 2 দিন, 4 দিন, 5 দিন, এগুলো হচ্ছে অনির্দিষ্ট দিন, কোন দিনের নাম নেই। 2 মাস, 4 মাস, 10 মাস, অনির্দিষ্ট মাস, কোন মাসের নাম নেই, সেক্ষেত্রে হবে ফর, কারণ অনির্দিষ্ট বোঝাচ্ছে। আচ্ছা, এখানে সেভারাল আওয়ার্স বলতে কয়েক ঘন্টা। এখন কয়েক ঘন্টা বলতে কোন কয়েক ঘন্টা? সকালের কয়েক ঘন্টা নাকি দুপুরের কয়েক ঘন্টা? এই জন্য এটা অনির্দিষ্ট। সো হি হ্যাড বিন ক্রাইং ফর সেভারাল আওয়ার্স। দেন নেগেটিভ বাক্যটা করলে আমরা এই নেগেটিভটা গঠন করবো, স্ট্রাকচারটা গঠন করলে আমরা বুঝতে পারবো যে নেগেটিভ বাক্য। সে কয়েক ঘন্টা ধরে কাঁদতেছিল না। হি হ্যাড নট বিন ক্রাইং ফর সেভারাল আওয়ার্স। এরপরে ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমরা এটা স্ট্রাকচারটা ফলো করব। এই জন্য এখানে অক্সিলারি ভার্বের সামনে, সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব রয়েছে। সে কি কয়েক ঘন্টা ধরে কাটতেছিল? তাহলে হ্যাড, প্রথমে আছে হ্যাড, এরপর সাবজেক্ট, হ্যাড হি বিন ক্রাইং ফর সেভারাল আওয়ার্স। ওকে গাইস, দেন 4 নম্বরটা ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভের মতোই, শুধুমাত্র নটটা বসাইলেই হয়ে যাবে। এখানে সে কি কয়েক ঘন্টা ধরে কাটতেছিল না? তাহলে হ্যাড নট হি বিন ক্রাইং ফর সেভারাল আওয়ার্স। তো এই যে নটটা রয়েছে, এই নটটা সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তার নটটা আমরা সামনেও বসাইতে পারবো, পিছনেও বসাইতে পারবো, এর কোনো প্রবলেম নেই। অর্থাৎ এভাবে আমরা করতে পারবো, হ্যাড হি নট বিন ক্রাইং ফর সেভারাল আওয়ার্স। কিন্তু এই সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে কিছুতেই পিছনে বসানো যাবে না, সামনেই বসাইতে হবে। এই জন্য সব ক্ষেত্রে আমরা সামনে বসাইতে পারি, কিন্তু সব ক্ষেত্রে আমরা পিছনে বসাইতে পারবো না। সো আমরা সামনে বসানোটাই বেটার মনে করি। এরপরে এখানে 2টা বাক্য প্র্যাকটিস দেওয়া রয়েছে। সো এখানে প্র্যাকটিস গুলো আমরা একটু খেয়াল করি। আমরা চেষ্টা করবো আগে বাংলাটা দেখিয়ে টেন্স আইডেন্টিফাই করার জন্য। তুমি কেন কান্না করতেছো? এখানে টেন্সটা যদি আমরা আইডেন্টিফাই করি, তেসি, তেসো, তেসেন কোন টেন্সের মধ্যে আছে আমরা একটু আইডেন্টিফাই করি। চোখ বন্ধ করে একটু যদি আমরা দেখি তাহলে খেয়াল করব যে তেসি, তেসো, তেসেন রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। এখানে যেহেতু সময়ের উল্লেখ নাই, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। যদি সময়ের উল্লেখ থাকতো তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো। সো তেসি, তেসো, তেসেন এটা শুধু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি কেন কান্না করতেছো, এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। আর ইন্টারোগেটিভের গঠন হচ্ছে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। সো এখানে হোয়াইটে অতিরিক্ত কেন রয়েছে, এই জন্য হোয়াই ডাব্লিউএস ওয়ার্ড, আর ডাব্লিউএস ওয়ার্ড সবসময় বাক্যের শুরুতে বসাইতে হয়। ডাব্লিউএস ওয়ার্ডটা আমরা বসাই দিলাম কেন, এরপরে ইন্টারোগেটিভ যদি আমরা গঠন করি তাহলে হয়ে যাবে। আগে এমিজার আমরা লিখলাম, এরপরে সাবজেক্ট দরকার ইউ রয়েছে, এরপরে ভার্বের সাথে আইএনজি, ক্রাইং এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর এরপরে অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নেই, এই জন্য এই বাক্যটা হবে হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করতেছো। এরপর রয়েছে রিপন কি লোকটিকে দেখিয়েছে, এটাও ইন্টারোগেটিভ বাক্য। আসি, আসো, আসেন আমরা যদি খেয়াল করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে আসি, আসো, আসেন। তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভের গঠন হচ্ছে হ্যাভ, হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। তবে হ্যাজ রিপন সিন দ্য ম্যান, রিপন কি লোকটিকে দেখিয়েছে, সি এর 3 নম্বর ফর্ম হচ্ছে সিন, রিপন কি লোকটিকে দেখিয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ গাইস, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।